নাম জানা যায়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা এই মুরিদ হয় তাদের দরবারের সিলসিলা যদি সমস্যা থাকে, যদি বজায় থাকে, তাহলে তারা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পৌঁছতে পারবে? সেটাই। ধন্যবাদ। ধন্যবাদ। আহ, আপনার একটা প্রথম প্রশ্ন, যেটা আমি আরো একদিন বলেছি, যে এটা তো ব্যক্তিগত বিষয়। আমি বাংলাদেশ কেন, পৃথিবীর সকল দরবারকে, সকল আউলিয়ায়ে কেরামকে ভালোবাসি। সকল দরবারের খেদমত আমি করতে চাই। বাংলাদেশেও সকল দরবারকেই ভালোবাসি। নিয়তের জন্য, তরিকার জন্য, মারিফতের জন্য যারা কাজ করে, সকল দরবারকে ভালোবাসি। তো আমি মানুষ তো একটা, আমি তো সকল পীরের মুরিদ হতে পারবো না। আমি, আমার বন্ধন থাকবে একজনের সাথে, বাট আমি সবাইকে ভালোবাসি। শুধু আহ, তিনটা শর্তের উপরে ভালোবাসি। তিনটা আমার শর্ত, মিটার তিনটা। এই 3 মিটারে যারা ঠিক আছে সবাইকে ভালোবাসি। বাকিদের হয়তো বিরুদ্ধে কিছু বলতে পারি না, বাট তাদের ভালোবাসা আমার অন্তরে নাই। 1 নম্বর, নবীজির প্রেম যে দরবারে আছে, যে পীর সাহেবের আছে। 2 নম্বর, নবী পাকের আদর যার কলিজায় আছে। 3 নম্বর, ইসলামের শরীয়তের উপরে যারা আমল করে। এই তিনটি যেই দরবারে পাওয়া যায়, সেই দরবার যে কোনো সিলসিলা হোক, আমি তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি, তাদের খেদমত করতে চেষ্টা করি। বাদ বাকি অনেক দরবার আছে, আমল খুব ভালো, আমলে ত্রুটি নাই, কিন্তু আকীদা খুব খারাপ। এদের সাথে আমি ওইভাবে আন্তরিক ভালোবাসার সম্পর্ক রাখতে পারবো না, মুনাফিক আমি হতে পারবো না। 2 নম্বর, আরেকটি দরবার আছে, ওটার অপোজিট, উল্টো, যে আকীদা খুব ভালো, কিন্তু আমলের গুষ্টি নেই, আমলের ধার ধারে না। নামাজ লাগে না, নামাজ নাকি একদিন পড়লেই হয়, আরো কত অনেক কিছু। এবং তারা শরীয়ত বিরোধী কিছু কাজ তারা লিগালাইজ করে দরবারে করে। পীরের দরবারকে ওই শরীয়তের বিরুদ্ধজনক কাজ, ন্যাক্কারজনক কাজ, লজ্জাজনক কাজগুলো তারা লিগালাইজ করে করে, তারা এটাকে পারমিশন দেয়, এটাকে বৈধ নিজেরা মনে করে, মুরিদদের ভিতরে এমন ভাবে ঢুকাইয়ে দেয়, এর মুরিদরাও এটাকে বৈধ মনে করে। এমন মানে লজ্জাস্কর কাজকে, খারাপ কাজকে তারা ভালো মনে করে। এই 2 শ্রেণীর দরবার থেকে আমি আলাদা, এদের সাথে আমার আন্তরিক কোনো সম্পর্ক নাই। দেখা সাক্ষাৎ হতে পারে, কথাবার্তা হতে পারে, বাট আমার বিষয়ে আলোর সম্পর্ক নাই। বাট যেসব দরবারে 3 জিনিস আছে, শরীয়তের উপরে আমল আছে, এবং রসুল প্রেম আছে, এবং রসুল পাকের আদব আছে, তাদের প্রত্যেকের সাথে আমার সম্পর্ক ভালো আছে। তবে আমি যদি এখন বলে ফেলি, তাহলে হবে কি, যে আমি কর্নার হয়ে যাব। আমি একটা যে কোনো দরবারের কথা বলছি বলে মনে হবে। এই জন্যই আমি স্বাভাবিক কারণেই এটা মিডিয়াতে আমরা কখনো বলি না আমরা কে কোন পীরের মুরিদ, আমরা বলি না। আমার ছাত্র জীবন কেটেছে শর্ষিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা এবং শর্ষিনা দরবারে। আমি সেখান থেকে কামেল পাশ করেছি। দীর্ঘ জীবনের বড় একটা সময় আমার সেখানে কেটেছে। শর্ষিনা মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তার খেদমতও আমি ছিলাম, তার সঙ্গীও ছিলাম, তাকে ভালোবাসতাম। তবে আমল এবং আকীদা দুটো একসাথে খুব কম দরবারে পাওয়া যায়, এটাই দুঃখজনক বিষয়। জি, বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।